আমার বাচ্চারা তো সবজি খেতে চায় না। তো সবজি তো খাওয়া অনেক জরুরি, সবজি খেলে শরীর ভালো থাকে। তো ওর বাবা তো সবজি খুব পছন্দ করে, সে তো সবজি কিনে নিয়ে আসে, কিন্তু সে তো আর খাওয়ার সুযোগ পায় না, সবজি কিনে দিয়ে সে চলে গেছে। তো এতগুলা সবজি এখন আমি কি করি বলেন তো? তো একটা টেকনিক অবলম্বন করে আজকে সব সবজি দিয়েই বাচ্চাদের খাইয়ে দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরেকটি নতুন ভিডিও আপনাদের সাথে নিয়ে আসতাম। দেখতেই পারতেছেন চুলায় পানি বসিয়ে দিয়েছি, এখন নুডলস রান্না করব আজকে সবজি দিয়ে, অনেক বেশি পরিমাণ সবজি দিয়ে আজকে বাচ্চাদেরকে নুডলস রান্না করে খাওয়াবো। তো এখানে আমি প্রথমেই পানি দিয়ে দিয়েছি, পানিটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। পানিটা বলক চলে আসছে, এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর অল্প পরিমাণ তেল তেল দেবো যাতে নুডলসটা জড়িয়ে না যায়। তো এরপরে আমি এখন ভালো করে দুই প্যাকেট নুডলস দিয়ে দিলাম। 2 প্যাকেট নুডলস এখন ভালো করে সিদ্ধ করে নিব। আর আমার কাছে সবজি দিয়ে লম্বা নুডলসটা খাইতে বেশ ভালো লাগে, আমরা বাসায় প্রায় প্রায় যখন খাই। আর এখন তো সবজি খাওয়া বন্ধই হয়ে গেছে, যে পরিমাণ সবজির দাম। তো কি করব বলেন? তো যাই হোক, ওর বাবা অনেক সবজি কিনে দিয়ে গেছিলো, সেই সবজিগুলো আর কোনোভাবেই খাওয়া হচ্ছিল না। পরে চিন্তা করলাম দেখি নুডলস রান্না করি, খেয়ে দেখি। তো নুডলসটা এত মজা হয়েছে, তাই আপনাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করলাম। আপনারা এভাবে রান্না করে খাবেন, আশা করি ভালো লাগবে। তো কথা বলতে বলতে আমার কিন্তু নুডলসটা সিদ্ধ হয়ে গেছে, ওখান থেকে আমি ঢেলে পানিটা ঝরিয়ে স্ট্রেনারে ঠান্ডা পানিতে ধুয়ে নিব। আর অবশ্যই নুডলস ঠান্ডা পানিতে ধুয়ে দেবেন, না হলে কিন্তু একবারে অতিরিক্ত মাত্রায় পানির তাপে সিদ্ধ হয়ে যেতে পারে। এদিক থেকে আমি একটা বড় কড়াই বসিয়ে দিয়েছি, যেহেতু আজকে অনেক পরিমাণ সবজি দিব। তো আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন তেলটা গরম হইতে হইতে আমি আমার সবজিগুলো ধুয়ে সব রেডি করে রেখেছি। আজকে আমি এখানে পাতাকপি, ফুলকপি, আলু এই সবজিগুলো দিয়েই আজকে নুডলস রান্না করব। তো ডিম দিয়ে দিলাম একটা, যেহেতু সবজির পরিমাণ বেশি, ডিম দিলাম জাস্ট ঘ্রাণের জন্য। তো এখন ডিমটা ভালো করে ঝুরা ঝুরা করে ভেজে নিব। তো আমার ডিম ভাজা প্রায় হয়ে এসেছে, এখন আমি প্রথমেই দিয়ে দেবো ফুলকপি। দেখেন আমি ছোট ছোট করে ফুলকপি কেটে রেখেছি, বেশ ভাজির মতো করে। তো এখন আমি ফুলকপিটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখন বারবার সবজিগুলো দিব আর নাড়াচাড়া করতে থাকবো। তো আমার ফুলকপি দেওয়া শেষ, এখন দেখেন আমি আলু কুচিয়ে রেখেছি, আলুটা দিলাম। আর সব খাবারে কিন্তু আলু যায়, আলুটা কিন্তু খুব ঘন লাগে খাইতে, কিন্তু মজা লাগে সব খাবারের সাথেই। আলু দিলে একটা অন্যরকম স্বাদ হয়। তো আমি আলুগুলো দিয়ে দিলাম। এখন দেখেন বেশ অনেকটা পরিমাণ পাতাকপি যতই বেশি দেখা যাক পাতাকপি কিন্তু কমে যায়, তাই চিন্তার কোনো কারণ নাই। পাতাকপি কিন্তু এখন খেতেও ভালো লাগে, এর পরবর্তীতে কিন্তু আর ভালো লাগবে না, একটা গন্ধ হবে। এখন নতুন নতুন পাতাকপির দামও বেশি, খাইতেও কিন্তু মজা। কথায় আছে না, দামি জিনিস কিন্তু আসলে ভালো লাগে। তো এখান থেকে দেখেন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাও একবারে দিয়ে দিলাম, আর ধনিয়া পাতাটা কুচিয়ে রেখেছি, ওটা আমি পরে দিব নুডলসের সাথে। তো এখন সবজিগুলো দিয়ে এখন ভালো করে সবজিগুলো ভেজে নেব। আমি কোনো রকম ঢাকবো না, প্লাস কোনো পানি দিব না, জাস্ট এই টানা জালে সবজি থেকে যে পানি বের হবে এই পানি দিয়েই ভালো করে সবজিটা ভেজে নেব। আর এখন দিয়ে দিলাম অত্যন্ত দরকারি একটি জিনিস, সেটা হচ্ছে লবণ। সেই রাজার গল্পের মতো যত কিছুই রান্না করেন না কেন, যদি লবণ না হয় তো কোনো খাবারই কিন্তু খাওয়া যায় না। তাই যাই বলেন না কেন, লবণ কিন্তু অনেক ভালোবাসার জিনিস। তো আমার এখানে এখন সবজিগুলো ভাজা হইতেছে, সবজিগুলো ভেজে তারপর আমি এখন নুডলসটা দিয়ে দিব। এই পর্যায়ে নুডলসে যে 2 প্যাকেটে যে 2টা মশলা ছিল সেটা অ্যাড করে দিলাম। আর এখন কিন্তু বাইরে বেশ ঠান্ডা, এখন বাচ্চাদেরকে সবাই একটু সতর্ক রাখবেন। আর এই ঠান্ডার মধ্যে কিন্তু এই গরম গরম খাবারগুলো বেশ ভালো লাগে। আর আমার কাছে কিন্তু নুডলস এবং আমার গরম গরমই খাইতে ভালো লাগে, ঠান্ডা হলে আমরা আর কেউ নুডলস খাই না, ভালোও লাগে না। তো যখনই রান্না করি তখনই খেয়ে নিই। তো দেখেন আমার কিন্তু সবজিগুলো কথা বলতে বলতে ভাজা হয়ে গেছে, এখন আমি নুডলসগুলো দিয়ে জাস্ট নাড়াচাড়া করে নামিয়ে নিব। এ পর্যায়ে আমি একটু সস দিয়ে দিলাম, সসটা দেওয়ার পরে কিন্তু পুরো লুকটাই চেঞ্জ হয়ে যাবে, একদম সুন্দর একটা কালার চলে আসবে। তো সস কিন্তু নুডলসের স্বাদ বাড়ায়, আপনারা সবাই জানেন। আর সস দিয়ে কিন্তু নুডলস খাইতেও অনেক মজা লাগে। তো আজকের ভিডিওটা কিন্তু বেশ বড় হয়ে গেছে।
হ্যাঁ মা, খালি ভাজি। দেখো এখন নুডলস দিয়ে দিলাম, বসো তুমি বসো। এদিক দিয়ে আমার মেয়ে ভয়েস দেওয়ার সময় কথা বলে ফেলছে। তো যাই হোক, আমি এখন নুডলস দিয়ে ফেলছি, এখন জাস্ট নাড়াচাড়া করে মিলিয়ে নেওয়ার পালা, আর কোনো কাজ নেই। এই নুডলসের সাথে আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দিয়েছি। ধনিয়া পাতাটা কিন্তু দেওয়ার পরে খুব একটা সুন্দর ফ্লেভার বের হয়েছে। এখন জাস্ট মিলিয়ে নেবেন। তো আমার নুডলস প্রায় খাওয়ার উপযোগী হয়ে গেছে। আপনারা এভাবে যখন সবজি বেশি আসবে বাসায়, অবশ্যই এভাবে একটু ট্রাই করে আমাকে কমেন্ট করবেন যে আসলে ভালো লাগছে কি না। আমি আশা করি অনেক ভালো লাগবে। আমরা বাসায় প্রায় এরকম রান্না করে খাই যদি সবজি বেশি থাকে। আর লম্বা নুডলসটা কিন্তু এমনিতেই ভিতরে কিছু থাকে না, তো একটু সবজি দিলে ভালোই লাগে। দেখেন আমার নুডলসটার ফাইনাল লুক, মাশাল্লাহ খাইতে কিন্তু অনেক স্বাদ হয়েছিল। আমরা সবাই মিলে খাইতেছি। আর এখন কিন্তু আমি আমার প্রিয় মানুষটিকে খাওয়াইতে পারলাম না, এই জন্য অনেক দুঃখিত। সে কিন্তু বাসায় থাকে না, তাই তার সাথে আর শেয়ার করতে পারলাম না, সে শুধু দেখবে। যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।